বাংলা বর্ষবরণ উদযাপনের সংস্কৃতি জায়গা পেল ফিফায়। ফেসবুক শুভেচ্ছা পোস্টে হামজা জামালদের সঙ্গী সাফজুইরা আনন্দ শোভাযাত্রায় অংশ নিলেন নারী ফুটবলাররা। সতীর্থদের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর ভিত্তিহীন জানালেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল। নিয়মিত যোগাযোগ রাখছেন জামাল ভুঁইয়ার সঙ্গে। আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে বাজিমাত বাংলাদেশের। ঋতুমনির হার নামানা ব্যাটিংয়ে আয়ারল্যান্ডকে 2 উইকেটে হারালো টাইগ্রেসরা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরুতেই বর্ষবরণের খবর জানাবো। বাংলাদেশের বর্ষবরণ উদযাপনের সংস্কৃতি জায়গা পেল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থায়। ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ফেসবুকে হামজা জামাল তপুদের ছবি পোস্ট করে জানানো হয়েছে নববর্ষের শুভেচ্ছা। একই কাজ করা হয়েছে সাফজয়ী নারী ফুটবলারদের নিয়েও। এদিকে বাঙালির এই প্রাণের উৎসবে আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছেন নারী দলের ফুটবলাররা। এটাই ব্র্যান্ডিং। হামজা জামালদের বদৌলতে ফিফার 211টি দেশ জানল বাঙালির প্রাণের উৎসব সম্পর্কে। ফিফা বিশ্বকাপের পেজে থাকা 6 কোটি 30 লাখ ফলোয়ার্স ধারণা পেল বাঙালির ইতিহাস আর ঐতিহ্য নিয়ে। হামজা আসার পর বাংলার ফুটবল উন্মাদনা এখন অন্য পর্যায়ে। তাকে রেখেই এই শুভেচ্ছা বার্তা দিয়েছে ফিফা। সতীর্থ হিসেবে আছেন জামাল, তপু, তারিক কাজিরা। শুভ নববর্ষের ব্যানার আর বিভিন্ন প্রতিকৃতি হাতে নিয়ে ফুটবলারদের আনন্দ শোভাযাত্রা। ছবিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা হলেও তার নজর কেড়েছে সবার। ফিফার এই ছবি দিয়ে এবার ভক্তদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন ফুটবলাররা। সবাই নিজ নিজ ওয়ালে শেয়ার করেছেন এই পোস্ট। কাপ্তান জামাল থেকে শুরু করে তপু মুরসালিন। বৈশাখের আনন্দ তারা ভাগাভাগি করেছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে সঙ্গী করেই। হামজা জামালদের পাশাপাশি ফিফার পেজে জায়গা পেয়েছেন সাফজয়ী নারী ফুটবলাররাও। 2022 সালের দক্ষিণ এশিয়া শ্রেষ্ঠত্বের ট্রফির সঙ্গে নববর্ষের শুভেচ্ছা জুড়ে দিয়ে শুভকামনা জানানো হয়েছে ফিফার অন্য একটি পেজ থেকে। বিশ্বের বুকে নিজেদের অস্তিত্বের জানান দেওয়ার খুব সহজ মাধ্যম যে ক্রীড়া, এ যেন তারই বহিঃপ্রকাশ। এদিকে বাঙালির এই প্রাণের উৎসবে এবার সরব উপস্থিতি ছিল নারী ফুটবলারদের। অধিনায়ক আফইদার নেতৃত্বে খেলোয়াড়রা অংশ নেন আনন্দ শোভাযাত্রায়। লাল সাদা পোশাকের বদলে ফুটবলারদের গায়ে ছিল লাল সবুজের জার্সি, যা এই প্রাণের উৎসবে যোগ করে ভিন্ন মাত্রা। এসএম ইকবাল, সময় সংবাদ। গণমাধ্যমের গুঞ্জন উড়িয়ে দিলেন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। জাতীয় দলে কারোর সঙ্গে তার দ্বন্দ্ব নেই বলে সাফ জানিয়েছেন তিনি, বরং সবার সঙ্গে সুসম্পর্ক, নিয়মিত যোগাযোগ রাখছেন অধিনায়ক জামাল সহ অন্যদের সঙ্গেও। এই উইঙ্গার স্বপ্ন দেখছেন দ্রুতই জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে ভক্তদের ভালোবাসার প্রতিদান দেয়ার। বাতাসের শীষ, কথা ফিসফিস। ফাহমিদুল ইসলামের সঙ্গে জাতীয় দলের ফুটবলারদের সম্পর্ক ভালো না। বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে খোলামেলা অভিযোগ এসেছে সুনির্দিষ্ট 2-1 জনের বিরুদ্ধে। শুধু কি তাই, ফাহমিদুলকে নাকি প্রবাসী কল্যাণ সমিতির সদস্য বলেও খোঁচা দেয়া হতো। স্বাভাবিকভাবেই এই বিষয়গুলো ভালো চোখে দেখেননি বাংলাদেশি ভক্তরা। দল থেকে বাদ পড়ার পর তাকে নিয়ে হয়েছে আন্দোলন। তবে যে ইস্যু নিয়ে এত কিছু, সেটার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই বলে জানালেন ফাহমিদুল ইসলাম। সবাইকে তো মিক্স করতেছি, অবশ্যই সবার সাথে ভালো সম্পর্ক ছিল, কারোর সাথে খারাপ সম্পর্ক ছিল না আমার, সবার সাথে। তো সবার সাথে আমি এখনও মাঝে মাঝে কথা বলি, কথাবার্তা হয়। ওই দিন জামাল ভাইয়ের বার্থডে ছিল, তোমার সাথে ওনাকে হ্যাপি বার্থডে জানানো। সবার সাথে ভালো সম্পর্ক, অবশ্যই ওদেরকে মিস করতেছি। আবার ইনশাল্লাহ আল্লাহ পাক যদি চায় ওদের সাথে আবার ইনশাল্লাহ খেলবো একসাথে। অল্প সময়ের অনুশীলনেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন ফাহমিদুল। উইংয়ে তিনি কতটা কার্যকর, এরই মধ্যে তা নিয়ে চলছে বোদ্ধাদের বিশ্লেষণ। সরাসরি যারা তার খেলা দেখেছেন তারা দিচ্ছেন সার্টিফিকেট। ভক্তরা আবারও তার ফেরার অপেক্ষায়। জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েই সেই ভালোবাসার প্রতিদান দিতে চান ফাহমিদুল। বাংলাদেশের ফুটবল দর্শকের জন্য শুধু থ্যাংক ইউ, কারণ ওরা আমাকে অনেক সাপোর্ট করতেছে। মানে যখন থেকে ওরা আমাকে চিনে, ওরা আমাকে অনেক উচ্চতায় নিয়ে গেছে, আর আমিও আমার সর্বোচ্চটা দিয়ে মানে ওদেরকে উচ্ছ্বাসিত করবো আরও।
ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি চায় অবশ্যই আমি আবার বাংলাদেশে খেলবো। 10 জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাই সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ খেলবে বাংলাদেশ। আভাস আছে টিম ম্যানেজমেন্ট ফাহমিদুলের লাল সবুজ অভিষেকের বিষয়ে নাকি পৌঁছেছেন ইতিবাচক সিদ্ধান্তে। এসএম ইকবাল, সময় সংবাদ। ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিল টাইগ্রাসরা। ঋতুমনির ব্যাটিং দৃঢ়তায় আয়ারল্যান্ডকে 2 উইকেটে হারিয়েছে জ্যোতি বাহিনী। শুরুতে ব্যাট করে 235 রান করে আয়ারল্যান্ড, জবাবে 8 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় লাল সবুজ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ নারীরা, কিন্তু শুরুটা ভালো হয়নি তাদের। মাত্র 4 রানে রান আউট হয়ে যান সারা। এরপরই অবশ্য ঘুরে দাঁড়ায় আয়ারল্যান্ড। দারুণ কিছু জুটি করে টাইগ্রাস বোলারদের জবাব দেন তারা। সর্বোচ্চ 63 রান করেন লরা ডেলানি। 235 রানের পুঁজি পায় আয়ারল্যান্ড। জবাব দিতে নেমে বিপাকে পড়ে লাল সবুজ। 2 রানে ফিরে যান তানজিম এবং পিঙ্কি। এরপর শারমিনও আউট হলে একা হাতে দলকে রক্ষায় নামেন জ্যোতি। কিন্তু 50-র পর অধিনায়কও ফিরে গেলে দলের হাল ধরেন ঋতুমনি। চ্যালেঞ্জারদের নিয়ে দারুণ এক জয় এনে দেন বাংলাদেশকে। দলীয় সর্বোচ্চ 67 রান করেছেন ঋতু। মাঠে আম্পায়ারের সঙ্গে অসৎ আচরণ পরবর্তীতে গণমাধ্যমে ম্যাচ অফিসিয়ালদের নিয়ে বাজে মন্তব্যের জেরে প্রিমিয়ার লিগে 2 ম্যাচ নিষিদ্ধ হলেন মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়। সঙ্গে জরিমানা করা হয়েছে 80,000 টাকা। ঝুলিতে যোগ হয়েছে 7 ডিমেরিট পয়েন্টও। ভবিষ্যতে আর 1 ডিমেরিট পয়েন্ট পেলে আরও 2 ম্যাচ নিষিদ্ধ হবেন হৃদয়। জাতীয় দলের একজন ক্রিকেটারের কাছ থেকে এমন আচরণে হতাশ বিসিবি। ভবিষ্যতের ভাবনায় সবাইকে সতর্ক করলেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান। তো এটা নিয়ে কি হয়েছে এটা নিয়ে বলবো না, কিন্তু হ্যাঁ যদি হিতে অন্যদিকে যায় তাহলে অবশ্যই এটা নিয়ে মুখ খুলবো, ইনশাল্লাহ আমি বলবো। আন্তর্জাতিক আম্পায়ার নাকি আন্তর্জাতিক ক্রিকেটার, কে বড়? না, এ প্রশ্ন গণমাধ্যম কর্মীদের নয়, বরং তার সামনে এনেছেন মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়। সে ইন্টারন্যাশনাল আম্পায়ার, আমরাও ইন্টারন্যাশনাল প্লেয়ার। মাঠে হিট অব দ্য মোমেন্ট নতুন কোনো ঘটনা নয়, কিন্তু ম্যাচ শেষে মিথুনের আউট নিয়ে যা বলেছেন হৃদয় তা ক্রিকেটের শিষ্টাচার বহির্ভূত। ম্যাচ রেফারির রিপোর্টে লেভেল 2 নিয়ম ভাঙায় 4 ডিমেরিট পয়েন্টের সঙ্গে 1 ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন হৃদয়। পরবর্তীতে মন্তব্যের জেরে আরও 3 ডিমেরিট পয়েন্ট, অর্থাৎ 7 ডিমেরিট পয়েন্ট নিয়ে এখন ডিপিএল এ 2 ম্যাচ নিষিদ্ধ মোহামেডান কাপ্তান। আর মোটে 1 ডিমেরিট পয়েন্ট পেলে যা দাঁড়াবে 4 ম্যাচে। পাশাপাশি 80,000 টাকা জরিমানাও গুনতে হবে তাকে। তাওহিদ হৃদয় বলতে পারবে যে কোত্থেকে এসছে তার এই অ্যাটিটিউড বা প্লেয়ারদের, বাট আমি মনে করি ক্যান্সার যখন ধরা পড়ে তখনই যদি আপনি ট্রিটমেন্ট না করে ইট স্প্রেডস। এটা তো আরও গহিত অপরাধ যে ইউ আর চ্যালেঞ্জিং অ্যান্ড কন্টিনিউয়াসলি ইউ হ্যাভ চ্যালেঞ্জড ফিল্ডে। কোড অফ কন্ডাক্টটা দেখেন, একদম ক্লিয়ার ভায়োলেশন। অ্যান্ড আমাদের ম্যাচ রেফারি একটা স্টেপ এদিক ওদিক করে একদম কোড অফ কন্ডাক্টে যা লেখা আছে, যা করা উচিত সেটাই ফলো করেছে। বছর 2 হলো জাতীয় দলের নিয়মিত সদস্য তাওহিদ হৃদয়। ক্রিকেটের নিয়ম নীতি ভালোই জানা তার। সেই হৃদয়ের এতটা আগ্রাসী আচরণে যার পর নাই হতাশ বিসিবি। এর আগে ঘরোয়া ক্রিকেটে সাকিব তামিমদের মতো সিনিয়র ক্রিকেটারদের আচরণ নিয়ে অনেকটা নিশ্চুপি ছিল বিসিবি। তবে এবার এমন শাস্তিকে বোর্ড দেখছে দৃষ্টান্ত হিসেবে। এটা তো আগের বোর্ড, কাউকে আঙ্গুল দেখিয়ে লাভ নাই, যে পাস্ট কথা বলে লাভ নাই। কিন্তু আমাদের কথাটা হচ্ছে যে আমি ডিসএগ্রি করছি না আপনার সাথে। হয়তো আপনার পয়েন্টই কারেক্ট যে এই জন্য ওই সময় স্ট্রিক্ট না হওয়াতে আমরা লিনিয়েন্ট ছিলাম বলে হয়তো এখন এটা বেড়ে গেছে। প্রথম দফায় গেল রোববার আপিল করায় নতুন করে আর শাস্তির বিপক্ষে আপিল করবে না তার ক্লাব মোহামেডান। তবে শাস্তি হলে এই ইস্যুতে মুখ খোলার যে হুমকি দিয়েছিলেন হৃদয়, এবার তিনি কি বলেন তাই দেখার অপেক্ষা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। অভিজ্ঞ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে অসৎ আচরণে সাবেকদের পাশে পাচ্ছেন না তাওহিদ হৃদয়। তার এমন কাজে হতাশ সাবেক অধিনায়ক রাজিন সালেহ। এদিকে একাদশে জায়গা না দিলেও সাহস ও অনুপ্রেরণা বাড়াতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে টাইগার স্কোয়াডে অমিত হাসানকে রাখা উচিত ছিল বলে মনে করেন তিনি। সাদমান অমিতের নৈপুণ্যে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে লেজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে 89 রানের বড় জয় পেয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।
মনে আছে আম্পায়ারের সঙ্গে সাকিবের সেই ঘটনার কথা? হয়তো সেটারই পুনরাবৃত্তি করতে চেয়েছিলেন তাওহিদ হৃদয়। তবে মাঠ ও মাঠের বাইরে এক আউট নিয়ে আম্পায়ার সৈকতের সঙ্গে যা করেছেন হৃদয়, সেটা শুধু দৃষ্টিকটুই না, এমন আচরণকে সবাই দেখছেন নেতিবাচকভাবে। গণমাধ্যমে আম্পায়ারকে উদ্দেশ্য করে রীতিমতো হুমকিও দিয়েছেন টাইগার ব্যাটার। যদি হিতে অন্যদিকে যায় তাহলে অবশ্যই এটা নিয়ে মুখ খুলবো, ইনশাল্লাহ আমি বলবো। এমন কাণ্ডের পর সাবেকদেরও পাশে পাচ্ছেন না হৃদয়। সে বলেছে এটা তার একান্ত ব্যক্তিগত মত। প্রত্যেকটা পার্সন প্রত্যেকটা তার রেসপেক্টেবল জায়গায় আছে, আমরা সম্মান করি প্রতিটা জায়গায় যে যারা যা কাজ করছে। ইভেন আপনি যদি আম্পায়ার না, যারা স্কোরিং করছে তারাও তো ইন্টারন্যাশনাল স্কোরার, তো আমরা রেসপেক্ট করি প্রত্যেকটা মানুষকে। এদিকে সাদমানের নৈপুণ্যে তারকা সমৃদ্ধ লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে বড় জয় পেয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। মিরপুরে লিগ পর্বের শেষ ম্যাচে সাদমানের ১০৪ বলে ৮৭ রানের ইনিংসে ৩০৭ রানের সংগ্রহ অগ্রণীর। তবে সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে মুখ থুবড়ে পড়ে রূপগঞ্জ, গুটিয়ে যায় ২১৭ রানে। ম্যাচ সেরা সাদমান বাঁহাতি ওপেনার পুরস্কার নিয়ে ধরলেন সিলেটের পথ। সাদমানের সঙ্গে একই দলের অমিত হাসানও যেতে পারতেন জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে, তবে তাকে যোগ্য মনে করেননি নির্বাচকরা। অথচ এনসিএল লঙ্গার ভার্সনের সর্বোচ্চ রান সংগ্রাহক অমিত এবারের ডিপিএলও দুর্দান্ত। এ ম্যাচেও খেলেছেন ৫৯ রানের ইনিংস। এমন একজনকে একাদশে না রাখলেও সাহস বাড়াতে রাখা যেত ১৫ জনের স্কোয়াডে। আমি মনে করি যে যারা যারা পারফর্ম করছে কনসিস্টেন্টলি, তাদেরকে অবশ্যই সুযোগটা দেওয়া উচিত ড্রেসিং রুম শেয়ার করার জন্য। এবং আমি যতটুকু সিলেক্টরদের সাথে আলাপ করেছিলাম, তারা তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করছে এবং আমি আশা করি যে হয়তো ফার্স্ট টেস্ট না হলেও অমিত হাসানকে সেকেন্ড টেস্ট নিয়ে তারা ড্রেসিং রুমে একটা শেয়ার করবে। এদিকে শেষ হয়েছে ডিপিএল এর লিগ পর্বের ম্যাচ। সবার উপরে থেকে সুপার লিগ নিশ্চিত করেছে আবাহনী লিমিটেড, দ্বিতীয় মোহামেডান, এরপর গাজী গ্রুপ ক্রিকেটার্স, গুলশান ক্রিকেট ক্লাব ও ৬ নম্বরে থেকে সুপার লিগে জায়গা করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। তামিম হোসেন, সময় সংবাদ। ইনজুরি কিংবা সমালোচনা কিছুই গায়ে মাখেন না তাসকিন আহমেদ। দেশের হয়ে প্রথম পেসার হিসেবে তিনি চান ৫০০ উইকেট নিতে। আন্তর্জাতিক সার্কিটে ব্যর্থতায় মিরপুরের উইকেটের ওপর দায় চাপানোয় রাজি নয় ঢাকা এক্সপ্রেস। সফল হতে মানিয়ে নিতে হবে, এমনটাই মত তার। সময় সংবাদে তাসকিনের দেয়া একান্ত সাক্ষাৎকারের আজ থাকছে শেষ পর্ব। ক্যারিয়ার জুড়েই ইনজুরি, কখনো কাঁধ কখনো বা গোড়ালি। শরীরটা সায়ের দিক বা না দিক ছুটে যাচ্ছেন তাসকিন। চোটের কারণে বাধ্য হয়েই টেস্ট ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন তাসকিন আহমেদ। এরপর প্রত্যাবর্তনটা রাঙিয়েছেন ক্যারিবীয় দ্বীপে। ক্যারিয়ার সেরা বোলিং কিংবা সিরিজ সেরার পুরস্কার সবই মিলেছে। উপলব্ধি ঘটেছে লঙ্গার ভার্সন নিয়ে। সম্ভব হলে সাদা পোশাকের ক্রিকেটটা ছাড়তে চান সবার শেষে। পিচ ওভারে একটা অল্প সময় হাইলি ইন্টেন্সিটি, আর একটা টেস্ট ম্যাচ যেটা প্রত্যেকটা মানে ফুল এক ম্যাচে ৩ ফরম্যাটের একটা ফ্লেভার আছে। কিছু মোমেন্ট আসতেছে ৬-৭ করে নিতে হচ্ছে অপোনেন্টের, কিছু মোমেন্ট আসতেছে কোনো রকম সার্ভাইভ করা। আইসিসি ইভেন্টে নিজেদের ব্যর্থতায় মিরপুরের উইকেটে দায় চাপান অনেক ক্রিকেটার, যদিও তাসকিনের ভাবনা ভিন্ন। আলাদা কন্ডিশনে মানিয়ে নেওয়াটাই গুরুত্বপূর্ণ মনে করিয়ে দিলেন সতীর্থদের। মিরপুর হোক, দুবাই হোক, লাহোর হোক বা মেলবোর্ন হোক, যেখানেই হোক, সবগুলা গ্রাউন্ডের ডাইমেনশন ডিফারেন্ট, উইকেটের বিহেভিয়ার ডিফারেন্ট, অ্যাটমসফিয়ার ডিফারেন্ট। সো নিজেকে ওই অ্যাটমসফিয়ারের সাথে দ্রুত অ্যাডজাস্ট করাটা একটা ভালো প্লেয়ারের কাজ। প্রথম বাংলাদেশি পেসার হিসেবে ৫০০ উইকেট শিকারের স্বপ্ন ঢাকা এক্সপ্রেসের। ৩০ পেরোনো তাসকিনের জন্য সে লক্ষ্য পূরণে এখনও দরকার ২৫০-র বেশি উইকেট। স্বপ্নটা বড় জানেন, তবে হাল ছাড়তে নারাজ। স্বপ্ন একটু বড় না হলে কেমন হবে বলেন, বাট আমি চাই ক্যারিয়ার শেষে হওয়ার আগে ২৫০ উইকেট নিতে। ডেফিনেটলি ইটস নট দ্যাট ইজি, বাট ইম্পসিবলও না। সাব্বির মিথুন, সময় সংবাদ। সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ জাতীয় স্টেডিয়াম ঢাকাতে আয়োজন করতে বাফুফেকে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে এএফসি। স্টেডিয়াম পরিদর্শন শেষে মে মাসের ২২ তারিখের মধ্যে সংস্কার কাজ শেষ করার তাগিদ দিয়েছেন এএফসি প্রতিনিধি মিমধু দর্জি। তবে এর আগেই সব কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন বাফুফে ও এনএসসির কর্মকর্তারা। এদিকে স্টেডিয়ামের মাঠে এখনও আছে অসঙ্গতি। কর্নার লাইনের ঠিক পাশে থাকা কংক্রিটের স্ল্যাব থেকে ইনজুরিতে পড়তে পারেন ফুটবলাররা, যে বিষয়ে কোনো নজর নেই এনএসসির।
জাতীয় স্টেডিয়াম ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ আয়োজন করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যেখানে হবে হামজা চৌধুরীর হোম ম্যাচ অভিষেক। তবে বাফুফের এই পরিকল্পনা ভেস্তে দিতে পারে প্রায় 5 বছর ধরে চলা স্টেডিয়ামের ম্যারাথন সংস্কার কাজ। যদিও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে স্টেডিয়াম পুরোপুরি প্রস্তুত করে বাফুফেকে বুঝিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যার জন্য সংস্কার কাজের গতি বাড়ায় এনএসসি। এরই মাঝে স্টেডিয়াম পরিদর্শনে এসেছেন এএফসি প্রতিনিধি মিমদু দর্জি। স্টেডিয়ামের বর্তমান কন্ডিশনের কারণে সন্তুষ্ট হতে পারেনি এএফসি প্রতিনিধি। অসম্পূর্ণ কাজগুলো দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন তিনি। ওরা একটা অডিটে আসছে এফসি থেকে, এখানে বিভিন্ন রিকোয়ারমেন্ট ওদের ছিল, টুকটাক কিছু কাজ এখনো বাকি আছে। একটা ডেডলাইন দেওয়া হয়েছে এই টাইমের মধ্যে এই কাজগুলো সম্পূর্ণ করার জন্য। ফ্লাডলাইট সহ ম্যাচ কমিশনারের রুম ও ড্রেসিং রুম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এএফসি প্রতিনিধি। বাফুফের সঙ্গে এনএসসির সমন্বয়ের অভাব থাকায় কাজগুলো সঠিকভাবে হয়নি বলে জানান বাফুফে কর্মকর্তারা। তবে নির্ধারিত সময়ের মধ্যে ঘাস সহ সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে এনএসসি। যেহেতু এতদিন ফুটবল ফেডারেশনের সাথে এটা কোনো একটা কোঅপারেশন ছিল না, এখন ফুটবল ফেডারেশনে এনশিওর করছে ইন ফিউচারে ওরা এই মাঠটাকে আরও ডেভেলপ করবে নিজস্ব উদ্যোগে। ম্যাচ কমিশনার, তারপরে আপনার ডোপ টেস্ট, তারপরে ড্রেসিং রুম, এগুলো কিছু কিছু সমস্যা ছিল, অবজারভেশন ছিল। এগুলো আমরা ক্রীড়া পরিষদের যে কর্মকর্তা ছিল ওনাদের সাথে মিটিং করে তাদের কাছে ডেডলাইন নেওয়া হয়েছে। ক্রীড়া পরিষদ থেকে আমাদেরকে জানাইছে ওনারা 10ই মের ভিতরে ফ্লাড লাইটের কাজটা ওনারা শেষ করতে পারবে। ঘাসের বিষয়ে আমাদের ইন্ডিয়া থেকে আমার এক্সপার্ট আসবে। স্টেডিয়ামে এখনো আছে বেশ কিছু অসঙ্গতি। মাঠের কর্নার লাইনের ঠিক পাশেই আছে কংক্রিটের স্ল্যাব, যেখানে কর্নার কিক নিতে গেলে মারাত্মক ইনজুরিতে পড়তে পারেন ফুটবলাররা। যদিও এনএসসি নজর দিচ্ছে না এই দিকটাতে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অ্যাওয়ে জার্সি নিয়ে ব্যাপক সাড়া পাওয়ার পর এবার হোম জার্সি নিয়ে আগে থেকে পরিকল্পনা করছে বাফুফের কিড স্পন্সর পার্টনার দৌড়। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের অন্তত 1 মাস আগে হোম জার্সি বাজারে ছাড়তে চায় প্রতিষ্ঠানটি। এদিকে জার্সি বিক্রির লভ্যাংশ দ্রুতই বাফুফেকে বুঝিয়ে দেবে প্রতিষ্ঠানটি। বাংলাদেশ জাতীয় ফুটবল দলে হামজা দেওয়ান চৌধুরী অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই হু হু করে বেড়েছে বাফুফের ব্র্যান্ড ভ্যালু। তাবিদ আউয়ালের নেতৃত্বাধীন বাফুফের বর্তমান কমিটির বেশ কয়েকটি সাফল্যের মধ্যে উল্লেখযোগ্য ফেডারেশনের অফিসিয়াল কিট পার্টনার যুক্ত করা। বিশ্ব ফুটবলের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও শুরু হয়েছে অফিসিয়াল জার্সি বিক্রি। ভারত ম্যাচের আগে নতুন ডিজাইনে অ্যাওয়ে জার্সি বাজারে আনে বাফুফের কিট স্পন্সর প্রতিষ্ঠান দৌড়, যেখানে তারা সমর্থকদের কাছ থেকে পায় ব্যাপক সাড়া। দ্রুতই ফেডারেশনকে জার্সি বিক্রির লভ্যাংশ বুঝিয়ে দেবে প্রতিষ্ঠানটি। একবারে পঞ্চগড় থেকে শুরু করে আপনার কক্সবাজার পর্যন্ত বাংলাদেশের কোনো জায়গা বাকি নেই, সব জায়গা থেকে অর্ডার আসছে। অস্ট্রেলিয়া থেকে, কানাডা থেকে, সিঙ্গাপুর থেকে, এরপরে দুবাই থেকে, ইউরোপে কয়টা দেশ থেকে অনেকে জার্সি চাচ্ছে। বাফুফের সাথে আমাদের যে কন্ট্রাক্টটা আছে মানে প্রত্যেক জার্সি থেকে একটা ফিক্সড অ্যামাউন্ট পাবে, যেটা হচ্ছে মেইন জার্সির জন্য একটা অ্যামাউন্ট আর ফ্যান জার্সির জন্য আরেকটা। প্রথমবারের মতো লাল সবুজ জার্সি গায়ে দিয়ে মান নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন দেশের ফুটবলের পোস্টার বয় হামজা দেওয়ান চৌধুরী। বাফুফের পক্ষ থেকেও নেই কোনো অভিযোগ, কোনো কমপ্লেন নেই ওনার। এখনও যেটা হচ্ছে ওনার, যেটা আমি বুঝতে পেরেছি, ওনার ওইখানে একটা ইমোশনাল কাজ করেছে, উনি ফার্স্ট টাইম নিজের দেশের জার্সি পরেছে। বাফুফের থেকে আমার যতটুকু ওনার সাথে কথা হয়েছে, দে আর ভেরি হ্যাপি, ওনাদের কোনো কমপ্লেন এরকম নেই। 10 জুন ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের, তার আগে হোম জার্সি বাজারে ছাড়বে দৌড়। আমরা চাচ্ছি মেয়ের ফার্স্ট উইকে লঞ্চ করতে, যেন 1 মাস সময় থাকে সবার, যেন সবাই ম্যাচের আগে জার্সিটা পায়। আর যেহেতু হামজা প্রথমবার দেশে খেলবে, ম্যাচটা প্রথমবার দেশে হবে আমাদের, প্রথম বলতে গেলে কি নতুন স্টেডিয়ামে ইয়ের পরে, তো আমরা চাচ্ছি যেহেতু স্টেডিয়ামে যেন সবাই জার্সি পরে যেতে পারে, ওইটা টার্গেট করছি। কিট পার্টনার দৌড়ের সঙ্গে 2 বছরের চুক্তি করলেও তাদেরকে 1 বছরের জন্য পর্যবেক্ষণে রাখবে বাফুফে। তবে শুধু ফুটবল নয়, বাংলাদেশের অন্য সব স্পোর্টস নিয়ে কাজ করতে চায় দৌড়। তাই তো অ্যাথলিট ইমরানুর রহমানকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে প্রতিষ্ঠানটি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলা বর্ষবরণ উদযাপনের সংস্কৃতি জায়গা পেল ফিফায়। ফেসবুক শুভেচ্ছা পোস্টে হামজা জামালদের সঙ্গে সাফ জয়ীরা। আনন্দ শোভাযাত্রায় অংশ নিলেন নারী ফুটবলাররা। সতীর্থদের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর ভিত্তিহীন, জানালেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল। নিয়মিত যোগাযোগ রাখছেন জামাল ভুঁইয়াদের সঙ্গে। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়।